ডিপ স্কয়ার লেগের দিকে ঠেলে দিয়ে 1 রান, সঙ্গে সঙ্গেই ব্যাট উছিয়ে ধরেছেন মমিনুল হক। পূর্ণ করেছেন আন্তর্জাতিক টেস্টে নিজের 21তম 50। তার একটু আগেই পূর্ণ করেছিলেন প্রথম শ্রেণীর ক্রিকেটে 10,000 রান। লিটন দাসের সঙ্গে জুটিতেও যাচ্ছিল বেশ, অর্থাৎ সবকিছুই ঠিকঠাক যাচ্ছিল বাংলাদেশের জন্য। কিন্তু না, বিপদ আসলো মমিনুলের 50-র ঠিক পরের বলেই। জেডেন সিলসের মিডল স্টাম্প লাইনের ডেলিভারি অনসাইডে খেলার চেষ্টায় ব্যর্থ মমিনুল। বল আঘাত করে তার প্যাডে, ওঠে জোরালো আবেদন। দেরি না করে আম্পায়ারও জানিয়ে দেন আউটের সিদ্ধান্ত। নন স্ট্রাইক ব্যাটার লিটনের পরামর্শে রিভিউ নিলেও নিজের উইকেট বাঁচাতে পারেননি মমিনুল। 3-4-এ 116 বল থেকে 50 রান করে সাজঘরে ফেরেন তিনি। লিটন মমিনুল জুটি বড় কিছুর আভাস দিলেও সেটা আর হয়ে উঠল না। 131 রানে 4 নম্বর উইকেট হারায় বাংলাদেশ। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এর আগে তৃতীয় দিনের প্রথম উইকেটটাও ছিল টাইগারদের হতাশায় ভরা। সাজঘরের দিকে ফিরে যাচ্ছেন শাহাদাত হোসেন দীপু। চোখে মুখে যে তার একরাশ হতাশা সেটা স্পষ্ট। আর দীপুর এমন হতাশ হওয়াটাই খুবই স্বাভাবিক, কারণ শুরু থেকেই রীতিমতো মাটি কামড়ে ধরেই ক্রিজে দাঁড়িয়েছিলেন এই ব্যাটার। উদ্দেশ্য ওয়েস্ট ইন্ডিজের রানের বন্যার সামনে প্রতিরোধ গড়ে তোলা। তবে কেমার রোচের অফ স্টাম্প ঘেঁষে করা ফুল লেন্থের ডেলিভারিটা ঠিকঠাক লাইনে গিয়ে খেলতে পারেননি শাহাদাত হোসেন। তার ব্যাটের কানায় লেগে বল চলে যায় স্লিপে, আর সেখানেই ধরা পড়েন কেভাম হজের হাতে। 71 বলে 18 রান করে ফিরে যান দীপু। ভাঙে মমিনুলের সঙ্গে তার 129 বলে গড়া 45 রানের প্রতিরোধ। আর 63 রানে 3 নম্বর উইকেট হারায় বাংলাদেশ। ক্রিজে মমিনুলের নতুন সঙ্গী হয়ে আসেন লিটন কুমার দাস। অ্যান্টিগা টেস্টের তৃতীয় দিনের শুরু থেকেই সতর্কতার সঙ্গে ব্যাটিং করে যাচ্ছিলেন মমিনুল হক এবং শাহাদাত হোসেন। ধীরগতির টেস্ট সুলভ ব্যাটিংয়েই এগিয়ে নিয়ে যাচ্ছিলেন দলকে, দেখাচ্ছিলেন আশা। তবে দীপুর বিদায়ে সেই আশা আর বড় হলো না। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।